আর আগামীতে নির্বাচন হবে কি হবে না এটাও তো আমরা বুঝতে পারছি না। অনেক দিন থেকে আমরা ভোট দিতে পারিনি। সেন্টার দিকে যদি নিরাপত্তা থাকে তাহলে আমরা ভোট দিতে যেতে পারবো। শঙ্কিত তো অবশ্যই, কারণ নির্বাচন আমাদের অনেক দিন থেকে আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম। এখন সামনে যেহেতু একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে, আর সামনে এখন যে আইন শৃঙ্খলার অবস্থা, এখন নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা অবস্থা এরকম থাকলে তো হবে না। নির্বাচন সামনে যতই আসবে এটা আরও খারাপের দিকে যাবে। এজন্য নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য মানুষ যাতে অবাধে নির্বিঘ্নে নিরাপদে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং নিজের ইচ্ছামতো ক্যান্ডিডেট প্রার্থীকে ভোট দিতে পারে, এরকম একটা পরিবেশ সরকারের করা দরকার। আইন শৃঙ্খলা আরও উন্নত করা দরকার, আমরা এটা আশা করি এবং আমরা পাবো মনে হয় ইনশাআল্লাহ, এটাই আমাদের চাওয়া। এখন বাংলাদেশে যে নির্বাচনের পরিস্থিতি, বাংলাদেশে যে নির্বাচনের একটা পরিবেশ ছিল আগে, ওই পরিবেশটাই মানুষ নষ্ট করে ফেলে দিচ্ছে। আবার যাই যে কোনোভাবে ক্ষমতাতে আসুক, এরাও আর ভোট দিবে চাবি না। মানে বাংলাদেশের এখন পরিস্থিতি এমন, এই ছাত্র সমাজ, সাধারণ জনগণ, পাবলিক সবাইকে এরা বেদব কিসিমের ব্যানে ফেলে দিচ্ছে। মানে এখন কেউ কাউকে আর ম্যান বেরিয়ে যাচ্ছে না। আর আগামীতে নির্বাচন হবে কি হবে না এটাও তো আমরা বুঝতে পারছি না। বিভিন্ন মারামারি ক্যাসাল ঝগড়া হয়তো দেখা যাচ্ছে, আবার নতুন বছর হয়তো কবি যে এই ক্যাসাল ঝগড়া এর ভেতরে নির্বাচন দেওয়া যাবে না, পরিবেশ তৈরি হয়নি, চলুক এরকমও হতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা আতঙ্কের ভিতরে থাকি সব সময়ের জন্য, যে পরিবার সহ ভোট দিতে যাবি কি না, কেন্দ্রে কি হয় না হয়, সবসময় আতঙ্কে থাকি। গাড়ি গুড়ি চালাই, রোডে ঘাটে কি হয় না হয় এগুলো তো বলা যায় না। সামনে ভোট, আমরা ভয়ে ভয়ে ভোট কেমনি দেব? সেন্টার দিকে যদি নিরাপত্তা থাকে তাহলে আমরা ভোট দিতে যেতে পারবো। এখন সর্বোপরি যেটা বোঝা আছে, দেশের বর্তমান পরিস্থিতিতে যেটা বোঝা যায়, এখন নির্বাচন সামনে রেখে অনেকে অনেক অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। হামলা হচ্ছে, দেশের পারিপার্শ্বিক অবস্থা যেটা বোঝা যাচ্ছে না, হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন সেক্ষেত্রে আমরা একটু চিন্তা করতেছি যে আসলে ভবিষ্যতে যে ভোট কেন্দ্রগুলো যে অবস্থাতে কী অবস্থাতে থাকবে, আসলে উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়। তবে যেটা বোঝা আছে, যদি নির্বাচন কমিশন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করে, আশা করি সম্পূর্ণভাবে সুন্দর নির্বাচন হওয়া সম্ভব। আমাদের সামনে নির্বাচন, আমরা চাই সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন। আমরা যাতে আমাদের ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি, এটাই আমরা আশা করি। কিন্তু এই ভোটের আগে আসলেই দেখা যায় যে বিভিন্ন দলের মারামারি, হানাহানি, অস্ত্রের ঝনঝনানি, এবং এখন রিসেন্ট ঘটনা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গাতেই এই যে খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলো যাতে না হয় আমরা চাই সুন্দর আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনশৃঙ্খলা সুন্দরভাবে পরিচালনা করবে। এবং আমাদের 5ই আগস্টে যে থানা থেকে অস্ত্র লুট হয়েছে, আমরা চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যাতে অস্ত্রগুলো সংগ্রহ করে, ওনারা যাতে অস্ত্রগুলো তাদের হাতে নিয়ে নেয় এবং এর মাধ্যমে যাতে সুন্দর, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়, আমরা সাধারণ জনগণ এটাই প্রত্যাশা করি। এবং আমরা ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে যাতে ভোট দিতে পারি, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের এটুকুই প্রাপ্তি, এটুকুই চাওয়া।